বাংলাদেশকে টুকরো করে ফেলার হুমকি ধামকি যেন টিকল না ২৪ ঘন্টাও। খবর এলো ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেভেন সিস্টার্স ইস্যুতে ডক্টর ইউনুসের এক মন্তব্যে কম্পন উঠে যাওয়া ভারতের চোখ এবার থাইল্যান্ডে। হুমকি ধামকি বাদ দিয়ে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। আবার কোন চমক আসছে ঢাকা দিল্লি সম্পর্কে? একদিকে বন্ধু ট্রাম্পের কলমের খোঁচায় অস্থির, অন্যদিকে সেভেন সিস্টার্স হাতছাড়া হবার আশঙ্কা। নিয়ন্ত্রণ নেই প্রতিবেশী কোনো দেশে। শেখ হাসিনা ট্রাম্প কার্ডে এতদিন বাংলাদেশকে পুতুল নাচ নাচালেও ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনে হাতছাড়া হলো সোনার ডিম দেয়া হাঁস। সব মিলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে একের পর এক চিন্তার ভাঁজ। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবার থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের কোলাহলের মধ্যে আসন্ন বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমস্টেক সম্মেলনে যোগদানের লক্ষ্যে উভয় নেতাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফর করছেন। ব্যাংককে এরই মধ্যে বিমস্টেক দেশগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের এক সপ্তাহের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে যাচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রফেসর ইউনুস এবং মোদীর সঙ্গে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। তখন দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে তৈরি হয় অস্বস্তি। অন্তর্বর্তী সরকার প্রায় ৮ মাস পার করলেও দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে টানাপোড়েন যেন থামছেই না। তবে বাংলাদেশ ভারত সম্পর্কে আর অস্বস্তি চায় না অন্তর্বর্তী সরকার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।